প্রত্যেকদিন সন্ধ্যা হলেই মনটা ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, তবে সবসময় বাইরে দিয়ে কিনে এনে খাওয়াও হয় না। তাই বাড়িতেই বানিয়ে ফেললাম ঠাকুর বাড়ির কিমা মাংসের কাটলেট। তো খেতে কিন্তু এটা অসাধারণ হয়। চলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি শুকনো খোলায় গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচের দানা নিয়ে শুকনো খোলায় ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব। আর এটাকে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমাদের কাছে শিলনোড়া থাকলে শিলনোড়া দিয়েও কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে পারো। এরপরে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে মাটন কিমাও নিতে পারো। আমি এটা একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি। আর এই পেঁয়াজ লঙ্কা এগুলো তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। বিশেষ করে লঙ্কাটা যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এরপরে কেটে রাখা ধনেপাতাটা একটু বেশি দেবে, তাতে করে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল স্পুনের মতো। এরপর দিয়ে দেবো হচ্ছে আমি লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, যাতে করে মাংসের যে একটা হালকা গন্ধ আছে সেটা কিন্তু এই লেবুর রসের মাধ্যমে কেটে যাবে। এরপর দিয়ে দেবো হচ্ছে নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দেবে। অসম্ভব সুন্দর লাগে এটা খেতে, আর এটা যদি মাটন কিমা দিয়ে হয় সেটার স্বাদও কিন্তু অসাধারণ হয়। এরপর যেই মশলাটা আমি প্রথমে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি মশলাটাকে মিহি করে নিই, একটু মুখে যদি হালকা দানা দানা পড়ে খেতে ভালো লাগে, তাই খুব বেশি মিহি করে নিই। এরপর দিয়ে দিলাম হচ্ছে মেয়োনিজ, আর এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কেচাপ। আচ্ছা, যদি তোমাদের কাছে মেয়োনিজ না থাকে তোমরা মেয়োনিজ নাও দিতে পারো। টমেটো কেচাপটা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে, তো সেটা দিয়ে দেবে। দিয়ে এর সবগুলোকে ভালো করে কিন্তু চিকেনটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। নিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। এটা কিন্তু খুব জরুরি, তোমরা এই জিনিসটাকে ফ্রিজে রেখে দেবে। আর আরেকটু বলে রাখি, যদি দেখো চিকেনটার থেকে একটু বেশি জল বেরোচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা ব্রেড ক্রাম্বসও এর মধ্যে দিতে পারো, তাতে করে কিন্তু চিকেনটা বেশ থকথকে হবে। আচ্ছা, এরপর আমি যেটা করলাম, এখানে আমি একটা বাটিতে 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি মিক্স করে নেব। লঙ্কার গুঁড়োর বদলে তোমরা এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারো। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মিক্স করে রেখে দেব। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে আমি ওটাকে বের করে হাতে একটু তেল নিয়ে নেব, যাতে করে আমার কাটলেটটা গড়ে নিতে সুবিধা হয়। ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবেই কিন্তু কাটলেটটা গড়ে নেবে। তোমরা যেরকম ধরনের শেপ পছন্দ করো সেরকম ধরনের শেপ কিন্তু এটাকে দিতে পারো। তো দেখো আমি হাতে করে নিয়ে চেপে চেপে কিন্তু কাটলেটটাকে গড়ে নিচ্ছি। এরপর যেটা করব, আমি এটাকে প্রথমে যেই বিস্কুটের গুঁড়োটা আমি রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে আগে একটু এটাকে মাখিয়ে নেব। তো এই কাজটা কিন্তু খুব সাবধানতা সহকারে করতে হবে, কারণ এটাই হবে হচ্ছে তোমার কাটলেটের বেসটা। তো খুব সুন্দরভাবে দেখো আমি এখানে প্রথমবার আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে যে আমি ডিমটা রেখেছিলাম, ডিম গোলাটা, ওটার মধ্যে আমি এটাকে দিয়ে ভালো করে চুবিয়ে আবারও আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে, যাতে করে আবারও বিস্কুটের গুঁড়োর একটা কোট বা লেয়ার যেটাই বলো না কেন সেটা যাতে এটার উপরে আমরা তৈরি করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এবং ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা কাটলেটই কিন্তু গড়ে নিতে হবে। তো এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়, ট্রাস্ট মি, খুবই সুন্দর লাগে। তো এরপর দেখো এটাকে আমি তুলে নেব, নিয়ে এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে। এখনও কিন্তু এটা পুরোপুরি শেপ আসেনি। এরপর ঠিক এইভাবে কিন্তু শেপটা করে নিতে হবে। আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি তোমরা এরকমভাবে ঠিক কাটলেটের শেপে কিন্তু এটাকে গড়ে নেবে। আর তোমরা চাইলে এটাকে গোল গোল করেও তোমরা এটাকে তৈরি করতে পারো, বা লম্বাভাবেও তৈরি করতে পারো। যে যেরকমভাবে কমফোর্টেবল এটাকে তৈরি করতে সেরকমভাবে তৈরি করতে পারো, কিন্তু যেহেতু কাটলেট সেক্ষেত্রে এরকম শেপ দেওয়াটাই বেশি ভালো লাগে দেখতে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করব, করে
প্রথমে ফ্লেমটা আমি হাই ফ্লেমে দিয়ে নেব। তেলটাকে গরম করে ফ্লেমটা কিন্তু কমিয়ে দেব। তার কারণ হচ্ছে যেহেতু চিকেনটা কাঁচা রয়েছে, এই ভাজার মাধ্যমেই কিন্তু চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হবে। তো সেক্ষেত্রে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে দেন তেলটা ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে। কোনো রকম তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, কারণ ভিতরের চিকেনটাকে কিন্তু ভালো করে কুকড হতে হবে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এর মধ্যে সুন্দর একটা রং আসছে, আর এই রংটা কিন্তু ধীরে ধীরেই আসবে। আর এটা একদম মুচমুচে হবে, প্রচণ্ড সুন্দর লাগে খেতে, অসম্ভব সুন্দর। বাড়িতে বানিয়ে দেখো, বা গেস্টরা আসলে অবশ্যই এটা বানিয়ে দিও, তোমার প্রশংসা করবেই করবে। তো দেখো আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এই কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। একদম অসাধারণ লাগছে দেখতে, তাই না বলো? খুবই সুন্দর। চলো তাহলে তোমাদেরকে এবার দেখিয়ে দিই এটার ভিতরে কীরকম কুকড হয়েছে। তো সবার প্রথমে দেখো আমি এখানে একটা সার্ভিং ট্রে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর করে আমি এটা সাজিয়ে নেব। তো এবার থেকে বাড়িতে অতিথি এলে বা নিজের কখনো যদি স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, আর বাজার থেকে নয়, নিজে বানিয়ে ফেলো এত সুন্দর চিকেন কাটলেট, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর দেখো আমি এখানে কিছু পেঁয়াজের টুকরো নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো। আর যেটা দেব সেটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দি দিয়ে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো অসম্ভব সুন্দর এটার টেস্ট ফুটে ওঠে হচ্ছে কাসুন্দির জন্যই। তাহলে চলো এবার হচ্ছে দেখে নেওয়ার পালা যে কতটা সুন্দরভাবে এটা কুকড হয়েছে। চলো আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাই। তো এই দেখো ভিতরের চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে এবং গন্ধটা কিন্তু অসাধারণ ছিল। কাসুন্দিতে ডুবিয়ে পেঁয়াজ নিয়ে এটাকে ঝটপট করে মুখে দিয়ে ফেলো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো।